নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবুজ বসন্ত চ্যানেলে আপনারা দেখছেন শীতের গোলাপ। শীতকালে আমরা বিভিন্ন রকমের ফুল ফুটিয়ে থাকি নিজের বাড়িতে নার্সারি থেকে কিনে এনে। তবে গোলাপের মাধুর্য এবং আকর্ষণ নিজের মধ্যেই একটা অনন্য। গোলাপ বিভিন্ন রকমের হয়, বিভিন্ন জাতের হয়, বিভিন্ন নামের হয়। গোলাপের পরিচর্যা সবাই করতে পারে না, তবে যারা নার্সারি থেকে গোলাপ গাছ এই শীতে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি মন দিয়ে শুনুন। অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে পারবেন এবং আপনাদের জানিয়ে আমরাও এই ভিডিওটিকে পরিপূর্ণ একটা মাত্রা দিয়ে থাকব। তাই আমাদের সঙ্গে থাকুন। গোলাপ গাছ আপনারা নার্সারিতে যখন ভিজিট করবেন তখন এরকম পলিব্যাগে দেখতে পাবেন। আপনারা এই গাছগুলোকে দরদাম করে কোথাও এটা 60 টাকা, কোথাও 80 টাকা, কোথাও 120 টাকা এরকম রেটে আপনারা পেয়ে যাবেন। কুড়ি থাকবে, কুড়ি দেখে আপনারা কিনলেন এবং বাড়ি নিয়ে এলেন। তারপরে কি করবেন না, আমরা বলবো আপনারা এটাকে পলিব্যাগ শুদ্ধই রেখে দেবেন 10 থেকে 15 দিন। কিভাবে রাখবেন না, ডাইরেক্ট সানলাইটে রাখবেন না। আপনারা খুব রোদ এবং একদমই রোদের আলো নেই এরকমের মাঝামাঝি অর্থাৎ সেমি শেডে রাখবেন। তাহলে আপনার গাছটা আপনার বাড়ির ওয়েদারের সঙ্গে মিশে যাবে এবং চেষ্টা করবেন একটি না, একটির বেশি আর একাধিক অর্থাৎ 2টি কি 3টি চারা নিতে এবং একসঙ্গে রাখতে। কারণ গাছেরাও মানুষের মতন একটু সহচর্য ভালোবাসে, তারা একাকী ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে না। এবার আপনারা সেই গাছটিকে 10 থেকে 15 দিন আপনাদের এই বাড়ির ওয়েদারে রাখার পর যদি মাটিতে রোপণ করতে চান তাহলে বলবো গর্ত খুঁড়ে তার মধ্যে জল দিয়ে এই পলিব্যাগ থেকে গাছটিকে বের করে মাটির পলিব্যাগে যা আছে ওই শুদ্ধই রাখবেন এবং মাটিতে পুঁতে দেবেন। শুধু লক্ষ্য রাখবেন যাতে রোদযুক্ত জায়গায় থাকে। এবার আসি টবে। টবে যখন করবেন তখন চেষ্টা করবেন একটু বড় টব নেওয়ার, অর্থাৎ 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি। কেন বলছি, কারণ আপনারা এই গোলাপ গাছটি তো আর 1-2 দিনের জন্য নেবেন না। আপনারা শীতের পরেও এই গোলাপ গাছটিকে বাঁচিয়ে রাখবেন, খাদ্য দেবেন অর্থাৎ সার দেবেন বিভিন্ন রকম, সেগুলোতে গাছটি বড় হয়ে উঠবে এবং এই গোলাপ গাছ একসময় অনেক বড় হবে। তাই একবারে বড় টবে দিয়ে দেওয়াটা ভালো। তার জন্য আপনাদের এই টবের মাত্রাগুলো আমরা বললাম। এবার কি করবেন, আপনারা একটা গ্রাউন্ড থেকে একটি নির্দিষ্ট অংশ থেকে মাটি নিয়ে নেবেন এবং ওই মাটিতে আপনারা গুঁড়ো করার দরকার নেই, মাটিটিকে চালার দরকার নেই। আপনারা যেরকম আছে এক্স্যাক্টলি ওরকমই মাটি রাখবেন। শুধু লক্ষ্য রাখবেন যে মাটির মধ্যে প্লাস্টিক জাতীয় কিছু না পড়ে, বাস তাহলেই হলো। কিচ্ছু করতে হবে না, আর তার মধ্যে কোনো ফাঙ্গিসাইড কিচ্ছু মিলাতে হবে না। শুকনো গোবর সার শুধু নেবেন, 2 মুঠো মিশিয়ে দেবেন ভালো করে, দিয়ে মাটিটাকে তৈরি করবেন, মিক্সচার তৈরি করবেন। বলি গোবর সার, গোবর সার কোথায় পাবেন? যাদের আশেপাশে গরুর গোয়াল আছে, অর্থাৎ গ্রামাঞ্চলে তো থাকেই, আর শহরাঞ্চলে আপনারা এই সারের দোকানগুলো থেকে আপনারা পেয়ে যাবেন। তো ওটা আপনারা সংগ্রহ করবেন এবং 2 মুঠো মিশিয়ে দেবেন মাটির সঙ্গে। মিশিয়ে টবের মধ্যে প্রথমে মাটিটা দেবেন একটা স্তর পর্যন্ত, দেখবেন মাপ নিয়ে যে আপনার গাছটি টবের চেয়ে উপরে থাকে, একেবারে নিচে না এবং এত উপরেও নয় যে আপনারা মাটি দিয়ে পরে সাইডগুলো ভরালেন, দেখলেন জল দিতে পারছেন না। মাত্রা বুঝে, অর্থাৎ 4 থেকে 3 ইঞ্চি, ব্যাস এই 4-3 ইঞ্চি জায়গা রেখে আঙুলের আপনারা মাটি দিয়ে ভরিয়ে তারপরে ওই পলিব্যাগ থেকে খুলে বসিয়ে দেবেন। বসিয়ে চারিদিক দিয়ে মাটি দিয়ে দেবেন, দেখবেন 3 ইঞ্চিটা ফাঁকা থাকে। ব্যাস তার জন্যে আপনারা ওই জায়গাটার মধ্যে যেটা ফাঁকা রাখলেন 3-4 ইঞ্চি, তার মধ্যে আপনারা পোতার পর জল দিয়ে দেবেন, জল দিয়ে ভরিয়ে দেবেন। ভরিয়ে রেখে আপনারা ওই 7-8 দিন সেমি সেডেই রাখবেন। তারপর ওটাকে আস্তে আস্তে ভোরের টাইমে, মানে সূর্যের ফার্স্ট সানলাইটে আপনারা ওটাকে নিয়ে আসবেন রোদের মধ্যে, যাতে একদম দুপুর 2টোর সময় নিয়ে এসে সেমি সেট থেকে হঠাৎ করে একেবারে রোদে দিয়ে দেবেন না, তাতে তারা নিতে পারবে না সেই সূর্যের আলোটাকে। সকাল থেকে দেবেন 7 দিন পর যেটা বললাম। তারপর আস্তে আস্তে আপনারা 15 দিন পর তার মধ্যে খোল জল দেবেন এবং লক্ষ্য রাখবেন আপনাদের গোলাপ গাছে স্পাইডার, মিলিবাগস, তারপর রোজ বাগস, যেটা গোড়া দিয়ে ওঠে। রোজ বাগস হলো গ্রাফটিং করা গোলাপ গাছের গোড়া দিয়ে আরেকটা শুটসের মতন উঠবে, কচি কচি, দেখে মনে হবে না নতুন করে গোলাপ গাছের ডালপালা গজাচ্ছে। ওটাকে অবশ্যই ছেটে দেবেন, তাহলে আপনাদের গাছ মারা যাবে না। না হলে ওই যে দেশি গাছের যে অংশটি গ্রাফটিংয়ের নিচে দিয়ে উঠছে সেটি কিন্তু আপনার এই বিদেশি গোলাপ গাছটাকে
মেরে ফেলবে। ওই দেশি গোলাপের সঙ্গে বিদেশি গোলাপের কম্বিনেশন করেই এই গোলাপ গাছগুলো তৈরি করা হয়, অর্থাৎ গ্রাফটিং করে। তবেই দেশি গোলাপটা বাড়ে, নিচে দিয়ে পুষ্টিগুলো দেয় এবং এই বিদেশি গোলাপটা ফুল ফোটায়। এই সূত্রটা আপনাদের বলে দিলাম। তাই আপনারা ওই শুটসটিকে কেটে দেবেন। তারপরে আপনারা কি করবেন, এই নিম তেল এর মধ্যে একটু শ্যাম্পু দিয়ে মাঝে মাঝে স্প্রে করবেন। তাতে আপনার গোলাপ গাছের মধ্যে যেই সব ধরনের পোকা সেগুলো আসে, সেগুলো আর আসবে না এবং আপনার গাছটা সতেজ থাকবে। এ প্রসঙ্গে বলি, যাদের বাড়ি হনুমান আসে, অর্থাৎ এলাকায় হনুমানের খুব উৎপাত, তারা কিন্তু আমি বলবো গোলাপ করতে গেলে অনেক সতর্কতা নিতে হবে, কারণ তাদের হাতে পড়লে গোলাপের আর নিস্তার নেই। জবা গাছের ক্ষেত্রেও তাই বলে থাকি আমরা, তাই একটু লক্ষ্য রাখবেন। আর শহরাঞ্চলে হনুমানের উৎপাত নেই, তাদের ক্ষেত্রে এই ব্যাপার থেকে পুরোপুরি মুক্তি। এইভাবে আপনারা গোলাপ গাছটিকে বড় করবেন এবং 15 দিন অন্তর অন্তর খোল জল দিয়ে দেবেন। সূর্যের আলোয় থাকবে অবশ্যই। দেখবেন আপনারা আপনাদের গোলাপ গাছে কীভাবে ফুল ফোটে। আমাদের সমগ্র ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।